আসসালামু আলাইকুম। অল টেক টপিকস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেএনএকেড এর স্কেলিং সম্পর্কে আলোচনা করব। কিভাবে আমরা জেএনএকেড এ মৌজা ম্যাপে কাজ করার জন্য স্কেল ঠিক করব। সেটার জন্য আমরা আজকে স্কেলিং দেখব। স্কেল ঠিক করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের জেএনএকেড এ। জেএনএকেডটা অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। জেএনএকেড আমরা জেএনএকেড এর প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি অনেকগুলো আগে কাজ করা, সেজন্য আমার এই সব ইন্টারফেস গুলো এগুলো চলে আসছে। এই অপশন গুলো থাকবে না, আপনাদের এখানে এক্সাম্পল দেওয়া থাকবে। দেখ, আমরা নতুন সেটিং ঠিক করার জন্য আমরা প্রথমে এখান থেকে এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে একটা ক্লিক করব। এই যে ইম্পেরিয়াল আছে, ইম্পেরিয়ালের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে, কারো ব্যাকগ্রাউন্ডটা কালো আসবে, কারো সাদা আসবে। যাই হোক, আমাদের মূল কাজ হচ্ছে আমরা সেটিংটা ঠিক করব আজকের পর্বে। তবে সেটিং ঠিক করার জন্য আমরা চলে যাব ওই যে উপরে, আমরা এখানে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছি থ্রি ডট। এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা প্রথমে চলে যাব এই যে সেটিং আছে, সেটিং এর ভিতরে সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব ইউনিট সেটিং আছে, এই ইউনিট সেটিং এর ভিতরে। ইউনিট সেটিং এ চলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে এই যে ড্রয়িং ইউনিট, এটা সিলেক্ট করব। এটাতে আমরা ইঞ্চি দিয়ে দিব, ইঞ্চি দিয়ে দিলাম। তারপর আমরা নিচে যে টাইপ আছে, এই টাইপের এখানে একটা ক্লিক করব। এখানে আমরা দিয়ে দিব ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। আর আরেকটা অপশন আমাদের এখান থেকে করতে হবে, সেটা হচ্ছে এরিয়া। যে আমাদের এরিয়াটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা স্কোয়ার ফিট দিয়ে দিব, স্কোয়ার ফিট দেওয়ার পরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আবার উপরের থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখন আমরা চলে যাব ফরম্যাটে। ফরম্যাট আছে, এই ফরম্যাটে যাব। ফরম্যাটে ফরম্যাটে যাওয়ার পরে এখানে আমরা যাব ডাইমেনশন স্টাইল। এখানে ডাইমেনশন স্টাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে। এই স্ট্যান্ডার্ডটা আমরা এখানে থ্রি ডট আছে, এই যে থ্রি ডটের এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে এই যে মডিফাই লেখা আছে, এই মডিফাইয়ের উপরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা একটা করে অপশন উপরে উঠাবো, আর যেটা আমাদের প্রয়োজন সেটা ঠিক করে নিব। ডিম লাইন কালারটা এখানে আছে, ডিম লাইন কালারটা আমরা চেঞ্জ করে দিব। কারণ যেহেতু সাদা আছে, সাদা আমাদের কোনো এই কাজে আসবে না। আমরা এখানে সাপোজ ম্যাজেন্টা দিয়ে দিলাম। তারপর আমরা আর এখানে আপাতত উপরে উঠাই, এই এক্সিট লাইন কালারটা আমরা চেঞ্জ করে দিব, এটাও একটা কালার দিয়ে দিব। তাহলে এটা আমরা দিয়ে দেই, ব্লু কালার দিয়ে দিলাম। তারপর আমরা উপরে উঠাই, উঠানোর পরে দেখি আর কোন সেটিং গুলো আমাদের কাজ করার জন্য লাগবে। এই যে এখানে লাগবে টেক্সট কালারটা, টেক্সট কালার আছে, এটা এটা বেশিরভাগ আমরা রেড কালার দিয়ে দিলে সুবিধা হয়, রেড কালার দিয়ে দিলাম। তারপর আমাদের আছে ফিল কালারটা, এই যে আমাদের ফিল কালার, ফিল কালার আমরা দিয়ে দিচ্ছি সাইন। তারপরে আমাদের লাগবে যে আমাদের লেখাটা কতটুকু বড় হবে, এজন্য এই যে টেক্সট হাইট, এই টেক্সট হাইটটা আমরা ঠিক করে দেব। মোটামুটি আমরা 120 দিলেই সুন্দর হয়ে যায়। আমরা 120 দিয়ে দিলাম। দিয়ে এখানে দেওয়ার পরে আমাদের এই যে এখানে ডান দিতে হবে। 120 দেওয়ার পরে এই যে বাম পাশে নিচে এই যে ডান আছে, ডানে দিয়ে দিলাম। ডানে দিয়ে দিলাম, তখন এটা আমাদের ফিট হিসেবে চলে আসছে। তারপর দেখি কোন অপশন গুলাই করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। আর এদিকে অপশন দেখছেন, এই যে এখানে দিতে হবে আমাদের ডাইমেনশন ইউনিট। ডাইমেনশন ইউনিট এটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা আমরা দিয়ে দিব ইঞ্জিনিয়ারিং। তারপর আর এদিকে আর কোনো অপশন দেখি আছে কিনা। আরেকটা অপশন লাগবে, এই যে অল ফরম্যাট। এই আমরা এই যে এই অল ফরম্যাট, এটা আমরা দিয়ে দিব ইঞ্জিনিয়ারিং। তারপর আরো একটা অপশন থাকার কথা দেখি।
আচ্ছা, আমরা এই সেটিং গুলো ঠিক করার পরে আমরা এখন ব্যাগে চলে যাব। একটু ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এখন আমরা উপরে আবার থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভে যাব। যেখানে সেভ আছে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা সবার উপরে যেটা আছে ওই DWG 2013 এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম চলে আসবে। আসার পরে আমরা এই যে নিচে যে ফাইলটা আছে এখন আমরা এই ফাইলটাকে রিনেম করে দিব। রিনেম করব কি লিখব 1 ইঞ্চি সমান সমান 330 ফিট, কারণ আমাদের 130 স্কেলের এটা দিয়ে দিব। আচ্ছা, লিখে এখন আমরা এই যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিব। এখন আমাদের স্কেলিংটা হয়ে গেছে। কিভাবে আমরা বুঝতে পারবো? এই যে উপরে আমাদের এই যে 1 ইঞ্চি সমান সমান 330 ফিট, এখানে স্কেলিংটা হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে যে কোনো নকশা ইনসার্ট করে তারপরে নকশাটা যেভাবে ওই অ্যাটাচ বাটনে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা আমাদের ওইখান থেকে যে কোনো একটা নকশা নিয়ে আসতে পারি। নকশা নিয়ে এসে তারপর আমরা সেই নকশাটার কাজগুলো করতে পারি। এই যে নকশাটা চলে আসছে। এখন কিন্তু আমরা এই নকশাটার কাজ করতে পারবো। এই নকশাটা এখন আসার পরে নকশার স্কেলিংটা করব। এই জিনিসগুলো যারা দেখেন না আমার অন্য ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করব এবং তারপরে স্কেলিং করে কাজ করব, এসবগুলো এই যে ডিটেলস দেওয়া আছে। এভাবে আনার পরে এই যে নকশাটা চলে আসলো। আমরা এখন এখান থেকে যে কোনো ফিট দেখতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। সাপোজ এইখানে দেওয়ার পরে আমরা এই যে আমাদের ফিটটা চলে আসছে। আমরা একটু ভিউ করে দিই বেশি লাইন টিপ দিয়ে। এই যে আমাদের চলে আসছে, ফিটটা চলে আসছে 160 ফিট। এরকম ভাবে আমরা স্কেলিং করার পরে কাজ করতে পারবো খুব সহজে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সাথে থাকার জন্য, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।